জীবন একটা দীর্ঘ পথ। এই পথে চলতে চলতে আমরা অনেক মানুষকে দেখি, অনেক সম্পর্ককেই ছুঁই, অনেককেই হারাই। কিন্তু একটা সত্যি কথা হলো, আমাদের প্রথম ভালোবাসা, প্রথম আশ্রয়, প্রথম নিরাপত্তা শুরু হয় দুটো মানুষকে দিয়ে, বাবা আর মা। আমরা যখন হাঁটতে শিখিনি, তখন মা আমাদের হাত ধরে জীবনের প্রথম পদক্ষেপটা শিখিয়েছে, আর বাবা দূর থেকে চোখ রেখে দেখেছে পড়ে গেছি কিনা, আঘাত পেয়েছি কিনা। মা শুধু একজন মানুষ নন, মা হলো এক অনুভূতি। তার রান্নায় শুধু স্বাদ থাকে না, থাকে মায়া, থাকে যত্ন, থাকে এমন এক ভালোবাসা যেটা আমরা কখনো পরিমাপ করতে পারি না। মায়ের চোখের জল মানে কেঁদে ফেলা নয়, ওটা আমাদের জন্য লুকিয়ে রাখা হাজারটা কষ্টের গল্প। মা হলো সেই মানুষটা যে মুখে হাসি রেখে অসংখ্য রাত জেগেছে, কোলে তুলে ঘুম পাড়িয়েছে, আর নিজের ক্লান্তিকে লুকিয়ে শুধু বলেছে, তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। আর বাবা, যে মানুষটা সারা জীবন নিজের স্বপ্নগুলোকে ভাঁজ করে আমাদের জন্য একটা শক্ত ছাতা বানিয়েছে। রোদ, বৃষ্টি, ঝড় যতই আসুক, আমাদের মাথায় তার কাঁধটাই আশ্রয়। বাবা কখনো ক্লান্ত হয় না, হয়ে যায় শুধু নীরব, কারণ সংসারের বোঝা, দায়িত্ব, চাপ সবকিছু চুপচাপ কাঁধে নিয়ে হেঁটে চলতে হয়। বাবারা নিজেদের কথা বলে না, কারণ ওরা বিশ্বাস করে পরিবারকে শক্ত রাখতে হলে নিজেকে দুর্বল দেখানো চলবে না। কখনো খেয়াল করেছ, বাবা মার চাওয়া বলতে কিছুই নেই, শুধু একটা জিনিসই তারা চায়, আমরা যেন মানুষ হই। সফল না হলেও চলবে, কিন্তু ভালো মানুষ না হলে ওরা হারিয়ে যায় ভেতরে ভেতরে। আমরা বড় হতে হতে ভুলে যাই এই দুটো মানুষ আমাদের জন্য কতটা ত্যাগ করেছে। আমাদের পছন্দের খাবার, আমাদের পড়ার খরচ, আমাদের স্বপ্ন পূরণের পথ, সবকিছুর পেছনে থাকে ওদের নজর না দেওয়া, না বলা, না পাওয়া হাজারটা ইচ্ছে। কখনো কখনো মনে হয় আমরা যত বড় হই তত দূরে সরে যাই, কম ফোন করি, কম সময় দিই, কিন্তু তারা প্রতিটা দিন অপেক্ষা করে একটা ফোন কলের, একটা খোঁজ নেওয়ার, একবার মা বাবা তোমরা কেমন আছো এই কথা শোনার। আজ যদি বাবা মা তোমার পাশে থাকে, তাহলে একটু সময় দাও, তাদের বসিয়ে বলো, তোমাদের জন্যই আজ আমি দাঁড়িয়ে আছি। কারণ আমরা ভুলে যাই সময় খুব দ্রুত বদলে যায়, আর যাদের হাত মাথার উপরে থাকায় আমরা নিরাপদ অনুভব করি, কাল হয়তো হাতটা আর থাকবে না, আর ওই শূন্যতা, ওটা পৃথিবীর সবচেয়ে ভারী যন্ত্রণা।